for our state, for the sake of the people. এর মধ্যে আমি অনেক কিছু কিন্তু আমি বুঝতে পারি বা আমরা বুঝতে পারি। আজকে এখানে যারা ত্রিপুরা পুলিশ সপ্তাহ 2026-এর যে সূচনা আমরা করলাম একটু আগে, সেই উপলক্ষে আমি ত্রিপুরা পুলিশের সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই যে পুলিশ উইক প্যারেড বা ত্রিপুরা পুলিশ উইক বা তার প্যারেড আমরা প্রতি বছর করে থাকি, এবার 2026, তার যে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে টু সেলিব্রেট দ্য সার্ভিস। আমি এই পুলিশিং ব্যবস্থায় থেকে আমি কি কাজ করলাম, কি সার্ভিস দিলাম, এবং আমার যে অ্যাচিভমেন্ট, আমার এই টিম ওয়ার্কের বা আমার নিজস্ব, সেইটাকে নিয়ে কিন্তু এই পুলিশ উইক। আমার এই প্রতি বছর একটা উইক হিসাবে বলা হয় ঠিকই, কিন্তু উইক তো হবে এক সপ্তাহব্যাপী, কিন্তু এটা সারা বছরের আমার সার্ভিস এবং অ্যাচিভমেন্টস, এবং যারা এই সার্ভিস দিতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন। কারণ আমি যখন ঢুকলাম সেখানে, ঢুকার আগে আমি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এসেছি। এই সার্ভিসটাই এরকম স্যাক্রিফাইসের সার্ভিস সেটা, এবং আপনাদের কারণে মানুষ আজকে কিন্তু সারা ত্রিপুরার মানুষ আজকে তারা কিন্তু সুরক্ষিত। কাজে কোনো অবস্থায় আপনাদের সার্ভিসকে খাটো করে দেখার সুবিধা নেই। মানুষ আপনাদের উপর নির্ভর করে তাদের যে জীবন প্রণালী বা জীবিকা থেকে আরম্ভ করে সব দিকেই যদি দেখি, যে শান্ত পরিবেশ, আজকে একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে এত বছর বাদে এখন কিন্তু আমাদের সরকার আসার পর সেই কাজটা আমরা করতে পেরেছি, এবং তার মেইন যে শ্রেয় কিন্তু আপনাদেরই যায়। যখনই আমি বাইরে যাই বা কোথাও বাইরের থেকে কেউ আসে বা যে কোনো প্রোগ্রামে, প্রথমেই আমরা একটা কথাই বলি যে ত্রিপুরা আজকে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে আজকে 28টা রাজ্য, পূর্ণ রাজ্যের প্রায়, তাদের মধ্যে ত্রিপুরার পজিশন নিচের দিক থেকে অনেক নিচে। কাজে সেই জায়গায় এর পুরো যে শ্রেয় আপনাদেরই যায়। এর জন্য আজকের এই পুলিশ সপ্তাহ উপলক্ষে 2026 আমি ডিজি সাহেব এখানে আছেন, হোম সেক্রেটারি এখানে আছেন, এবং আপনারা যারা এখানে আজকে প্যারেড অংশগ্রহণ করেছেন বা প্যারেডের বাইরেও যারা অফিসাররা এখানে বসে আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে যারা পুরস্কৃত হয়েছেন আমি ওনাদেরকে দেখছিলাম, যারা প্যারেডে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছেন তারাও পুরস্কৃত হয়েছেন, এবং বিভিন্ন বিভাগে বিভিন্নভাবে যে ক্যাটাগরিতে এখানে পুলিশ যারা অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা আজকে এখানে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পাননি নিশ্চয়ই তারা আগামী দিনও পাবেন। এতে করে একটা হেলদি যে একটা যে কম্পিটিশন, যে আমিও সামনের বছর আমি পাবো, কারণ এইবার যারা পেয়েছেন হয়তোবা গত বছর তারা পাননি। এটা চলতে থাকবে, চড়াই বেতি, দ্য শো মাস্ট গো অন। এবং এর মধ্যেই কিন্তু আমাদের একটা যে কম্পিটিশন, এই কম্পিটিশন মানে আমিও ভালো কাজ করব, মানুষের জন্য কাজ করব, আমি আমার নিজের শ্রেষ্ঠত্ব আমি আমার দেওয়ার চেষ্টা করব। আমি যে কাজে আমি আসলাম, আমি অনেক জায়গায় বলি যে আপনারা যে ড্রেসটা আজকে পরেছেন এটা কিন্তু আপনার জন্য একটা অর্নামেন্টস, এর থেকে বড় অর্নামেন্টস আর কিছু না। ভগবানের অশেষ কৃপা, গড হ্যাজ ব্লেসড ইউ টু পুট অন দিস ড্রেস। এই ড্রেস যখন আপনি খুলে ফেলেন, ঘরে বা বাইরে বা ক্যাম্পে যখন আপনি রেখে দিন, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন, তখন একবার দেখবেন আপনি কিন্তু সাধারণ মানুষ তখন। কাজে এই ড্রেসকে আপনার কিন্তু যখনই আপনি পরিধান করেন তারপরে কিন্তু আপনি হয়ে গেলেন আরেকজন। কাজে সেই জায়গায় আপনার কিন্তু সেই সম্মান সবসময় আপনার দিতে হবে, যে আমাকে যে কাজে আমাকে আজকে সাধারণ মানুষের ইচ্ছায় আপনি যেভাবে আজকে এই সুযোগ পেয়েছেন, সেই সুযোগের প্রকৃত সদ্ব্যবহার করাটা আমার দায়িত্ব। আজকে ত্রিপুরা পুলিশ already we have commemorated 150 years service from the monarchical era,
এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী আমাদের সারা ভারতবর্ষের মধ্যে। এটা চারটেখানি কথা নয়। এবং আমরা ত্রিপুরা পুলিশ 12 জানুয়ারি 2012-তে আমরা প্রেসিডেন্ট কলার পেয়েছি। একের পর এক আপনাদের কৃতিত্বের যে ইতিহাস এখানে সারা ভারতে মানুষ জানে। আমি আশা করি যে আগামী দিনও আপনারা সেই দায়িত্ব আপনারা পালন করবেন। এখন নতুন নতুন অপরাধীরাও নতুনভাবে তাদের, যেরকম আমাদের যে ডেভেলপমেন্টের সাথে সাথে তাদের ডেভেলপ আমি বলবো না, তারাও কিন্তু তাদের অপরাধের যে কায়দা কানুন তারাও কিন্তু চেঞ্জ করে ফেলেছে। তো তার সাথে আমাদেরও এখন টেকনোলজি চেঞ্জ করতে হয়, খুব টাফ কিন্তু এখন। এবং যার জন্য আমরা প্রায়ই, আমার কাছে ফাইল আসে আপনাদের ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করা, নতুন নতুন যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলোকে কীভাবে মোকাবেলা করা যায় তার জন্য আপনারা আগামী দিন নিশ্চয়ই কাজ করবেন। আমাদের সরকারের তরফ থেকে আজকে আমাদের হোম মিনিস্ট্রি থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব। আজকে রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণে, আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা সবাই নিরন্তর কাজ করছেন। সামগ্রিক যদি অপরাধের কথা আমরা বলি, গত 2 দশকের মধ্যে আজকে যেটা আমি বললাম সর্বনিম্ন 2024 সালের তুলনায় 2025 সালে অপরাধের হার 8.30% হ্রাস পেয়েছে। 2024 সালে মামলার সংখ্যা ছিল 4033টি, যেখানে 2025 সালে মামলার সংখ্যা কমে গিয়ে 3698টি হয়েছে। সম্পত্তি বিষয়ক অপরাধের ক্ষেত্রে ত্রিপুরার 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 16% হ্রাস করেছে। এনসিআরবি যে তথ্য, সেই তথ্য অনুসারে অপরাধের ক্ষেত্রে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 63.1, সেখানে রাজ্যের গড় মামলা মাত্র 10.9%। ক্রাইম এগেনস্ট বডি, সেখানে 28টি রাজ্যের মধ্যে সর্বনিম্ন দিক থেকে ত্রিপুরা 8ম স্থানে রয়েছে। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 85.2, সেখানে রাজ্যের গড় মামলা 48.4। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 14.55% হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় যে মহিলাদের যখনই কোনো জায়গায় মহিলাদের আইন শৃঙ্খলা ঠিক আছে কি না, সেটার উপর ভিত্তি করে বোঝা যায় এই রাজ্যের আইন শৃঙ্খলা কীরকম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখন সর্বনিম্ন 11তম স্থানে রয়েছি। এই অপরাধের ক্ষেত্রে প্রতি লক্ষ জনসংখ্যায় জাতীয় গড় মামলা যেখানে 66.2, সেখানে রাজ্যের গড় 38.7। 2024 সালের তুলনায় 2025 সালে এই সংক্রান্ত অপরাধ 8.14% হ্রাস পেয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। মহিলা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিটি থানায় 24/7 উমেন হেল্প ডেস্ক চালু রয়েছে, আমি আগেরবারও বলেছি। এবং সেই বিষয়ে কিন্তু আমি প্রতিনিয়ত খবরও রাখি যে প্রপারলি সেখানে আমাদের যে উইমেন পুলিশিং ব্যবস্থা সেখানে ঠিকভাবে সবসময় আছে কিনা। মহিলাদের সুরক্ষার জন্য 1091 মহিলা হেল্পলাইন চালু রয়েছে। বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত 9টি মামলা থানা রয়েছে। এখানে মহিলা থানা রয়েছে, পশ্চিম থানাতে 2টো, আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো আছে একটা করে সেখানে রয়েছে। রাজ্য পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, তবু আমরা চাইব যে আরও যাতে অ্যাক্সিডেন্ট কম হয়, তার জন্য আমরা চাইছি যে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে জিরো অ্যাক্সিডেন্ট প্রোগ্রাম নেওয়ার অর্থ হচ্ছে সেটাকে কিভাবে এমফেসাইজ করা যায়। আমি বলছি না যে একদম জিরো হওয়া চলে আসবে, কিন্তু এগুলো কিন্তু একটা প্যারামিটার।
তো সেই অভিযানে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কের মধ্যে আমরা 16টি ব্ল্যাক স্পট এবং 84টি দুর্ঘটনাপ্রবণ এলাকাকে আমরা চিহ্নিত করেছি। রাজ্যের প্রতিটি জেলায় ট্রাফিক অভিযানের জন্য ইন্টারসেপ্টার ভেহিকেলস প্রদান করা হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে সড়ক দুর্ঘটনা হার 8.82% হ্রাস পেয়েছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি হয়েছে, এটার মধ্যে তো কোনো প্রশ্ন নেই, আমরা নিজেরাও দেখি। 2024 সালে এত যানবাহন এখানে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনার মৃত্যুর হার 13% হ্রাস পেয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি আমরা ঘোষণা করেছি এবং তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একদিনে সব হয়ে যাবে সেটা বলা আমার মনে হয় ঠিক হবে না, চেষ্টা চলছে। পুলিশের সক্রিয় উদ্যোগের ফলে এনডিপিএস মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাঁজা, কফ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্তর পরিমাণ বেড়েছে। গাঁজা ধ্বংসের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে রাজ্যে এনডিপিএস মামলা রেজিস্ট্রেশন 11.06% বৃদ্ধি পেয়েছে। গাঁজা বাজেয়াপ্ত করার পরিমাণ 14.41%, কফ সিরাপ বাজেয়াপ্ত করার পরিমাণ 145.73% এবং ট্যাবলেট বাজেয়াপ্ত করার পরিমাণ 26.37% বৃদ্ধি পেয়েছে। এছাড়া গাঁজা ধ্বংসের পরিমাণেও আরও টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত কথাবার্তা হয় ডিজি সাহেবের সাথে এবং ফুল টিমের সাথে কথা হয় কিভাবে আমরা আরও টেকনোলজি ব্যবহার করে এই গাঁজা ধ্বংস আরও বেশি বৃদ্ধি করা যায় এবং তার ফল হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 94.71% বৃদ্ধি হয়েছে। মাদকদ্রব্য বাজেয়াপ্তকরণ এবং ধ্বংস করার পরিমাণ 92.70% বেড়েছে, যার আর্থিক মূল্য 1641.89 কোটি টাকা। আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফের প্রতিরক্ষার দ্বিতীয় লাইন হিসাবে ত্রিপুরা পুলিশ সীমান্তে করার নজরদারি রাখছে। একটা কোঅর্ডিনেশন পদ্ধতিতে কাজ চলছে সেখানে। সীমান্তে অনুপ্রবেশকারীদের পাশাপাশি কিছু টাউটও কিন্তু আছে, আপনারা সবাই জানেন। সেই দালালদেরও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে। 2025 সালে 576 জন অবৈধ যারা অনুপ্রবেশকারী এবং 102 জন এই যে টাউট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যে একটু আগে বলার চেষ্টা করলাম যে অপরাধের যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা দেখেছেন ডিজিটাল অ্যারেস্ট, এবারেও মন কি বাত অনুষ্ঠানে উনি এই কথাটা বলেছেন যে ডিজিটাল অ্যারেস্ট এবং আমরাও যারা সাধারণ মানুষ আছি আমরা কিভাবে এই প্রতারণার থেকে বাঁচতে পারি, উনি কিন্তু একটা আমাদের রূপরেখা আমাদের দিয়েছেন যে আমরাও যেন সচেতন থাকি। তো এই সাইবার সংক্রান্ত অপরাধ যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সেই কর্মসূচি চলছে এবং সেই অনুযায়ী অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু ফ্রিজ করা হয়েছে। রাজ্য জেলা স্তরে সামাজিক মাধ্যমের উপর নজরদারি চালানো হচ্ছে। সাইবার যে আমাদের সেন্টার আছে যে পুলিশ স্টেশন, সেটাকেও আরও আধুনিক সাইবার ট্রেন আমরা স্টেশন করার চেষ্টা করছি। সাইবার অপরাধ যাতে আরও কঠোরভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমরা এই যে সাইবার পুলিশ স্টেশন সেটা গত বছর আমরা চালিয়েছি, মানে সেটা শুরু করেছি, কিন্তু সেটাকে আরও বেশি যাতে স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়েও আমি নির্দেশ দিয়েছি। পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের নিয়ে সাইবার সংক্রান্ত অপরাধ সম্পর্কে কর্মশালা ও মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের 1 জুলাই থেকে নতুন ফৌজদারি আইন কার্যকর, যে বিএনএস 2023, বিএনএসএস 2023, বিএসএ যেটা 2023, সেইগুলো অলরেডি কার্যকর করার শুরু হয়ে গেছে আমাদের এখানে। তার জন্য ট্রেনিং, পুলিশ কর্মীদের ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ এগুলোর অনেক বিস্তর বিষয় আছে যেগুলো ডেইলি যদি সবাই না জানে, তার জন্য ট্রেনিং প্রপার এবং তাকে মনে রাখা যদি না হয় তাহলে কিন্তু এখানে একদিকে পুলিশদেরও জানতে হবে, যারা ফৌজদারিতে যারা আমাদের অ্যাডভোকেটরা আছেন তাদেরকেও, জুডিশিয়ারিতে তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে। আপনারা খুশি হবেন যে ত্রিপুরা দেশের প্রথম রাজ্য হিসাবে ন্যায় সংহিতার উপর 5 দিনব্যাপী একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এছাড়া পুলিশ বাহিনীকে আপডেট, আইনিভাবে সশক্তিকরণ এবং কাজে আরও যাতে পেশাদারি মনোভাব বৃদ্ধি করা যায় তার জন্য আমাদের প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি তাদেরকে কর্মযোগী প্ল্যাটফর্ম সেটাকেও ব্যবহার করা হচ্ছে। গত 5 বছরে ERSS-এর তথ্য অনুযায়ী পুলিশের রেসপন্স টাইম এএমসি এবং এএমসি যে এলাকার বাইরে আমাদের এএমসির বাইরে যে এলাকাগুলো আছে প্রায় 50% এবং 75% কমে এসছে। 2025 সালে আরও উন্নতি হয়েছে। আইন ও শাসন ব্যবস্থা রক্ষার্থে প্রতিরোধমূলক ব্যবস্থাতে প্রায় 125% বৃদ্ধি পেয়েছে। 2025 সালে এখন পর্যন্ত এই যে আমাদের পুলিশ বাহিনী আছে তারা 46টির মতো রক্তদান, এই যে ফিলন্থ্রপিক ওনার পুলিশিং ব্যবস্থা বা অন্যান্য কাজকর্ম করছেন, পাশাপাশি এই ধরনের ফিলন্থ্রপিক ওয়ার্কও করছেন। 46টি রক্তদান শিবির করা হয়েছে, এতে 2734 জন কর্মী রক্তদান করছে। আজও ত্রিপুরা পুলিশ মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন, এতে প্রায় 500 জন পুলিশ ও টিএসআর বাহিনী জওয়ানরা অংশগ্রহণ করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। এই ধরনের একটা মহান কাজে আপনারা সামনের দিকে এগিয়ে এসছেন, এটা মুমূর্ষ ব্যক্তিদের জন্য অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি রাজ্যের আইন ও শাসন ব্যবস্থা রক্ষায় আরক্ষ বাহিনীর যে আরও বেশি মডার্নাইজেশন করার যে পুলিশিং, যে স্মার্ট পুলিশিং উনি দেখার স্বপ্ন দেখেন এবং সেটা করার জন্য আমাদেরকেও নির্দেশ দিয়েছেন এবং একটা রোড ম্যাপও উনি আমাদের সামনে রেখেছেন। নাগরিক বান্ধব, আমরা যাতে পুলিশ বাহিনী যাতে নাগরিক বান্ধব হয় সেই বিষয়েও আমরা আমাদের তরফ থেকে তাদেরকে আমরা বলেছি। এবং এখানে একটা সুন্দর একটা শব্দ আমি সমস্ত থানাতে আমি বলেছি, এই কথাটা আপনারা লিখে রাখবেন যে স্মার্টের অর্থ হচ্ছে এস ফর স্ট্রিক্ট, সেন্সিটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিক, এম ফর মডার্ন, মোবাইল অ্যান্ড মেটিকুলাস, and A for alert, accountable and adaptable, and R for reliable, responsive and resilient, T for tech savvy অর্থাৎ মডার্নাইজেশন টেকনোলজি ব্যবহার করে, এবং T for train and transparent। এই যে স্মার্ট, যদি আপনারা এই শব্দটা আপনারা জানেন এবং এটার প্রতিটা যে আমি মিনিংগুলো আমি বললাম মনে রাখার জন্য, সেগুলো যদি আপনারা করেন তাহলে প্রকৃতভাবে আপনারা সমস্ত মানুষের নাগরিক বান্ধব হবেন। আপনারা ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে অলরেডি 953 জনকে গত মে মাসে তাদেরকে নিয়োগ করা হয়েছে। কনস্টেবল পদ প্রার্থীর মধ্যে 318 জন মহিলা এবং 635 জন পুরুষ হয়েছে। রাজ্যের আইন ব্যবস্থার উন্নয়নে আরও 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে শুরু করা হবে। তাছাড়া 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য রাজ্য সরকার অলরেডি অনুমোদন দিয়েছে। রাজ্যের পুলিশ বাহিনীর আধুনিকরণে মডার্নাইজেশন করার জন্য একটু আগে আমাদের ডিজি সাহেব বলেছেন প্রায় 170 ভেহিকেল ক্রয় করা হয়েছে। এর মধ্যে 2025-26 সালে 43টি লাইট এবং মিডিয়াম মোটর ভেহিকেল এবং 114টি মোটর সাইকেল ক্রয় করা হয়েছে। এছাড়াও 93টি ভেহিকেল, যার মধ্যে রয়েছে 66টি লাইট মোটর ভেহিকেল এবং 16টি মিডিয়াম মোটর ভেহিকেল এবং একটি ওয়াটার ট্যাঙ্ক, একটি প্রিজম ভ্যান এবং 4টি হেভি মোটর ভেহিকেল এবং 4টি মোটর সাইকেল ক্রয় করার প্রক্রিয়া চলছে। সারা রাজ্যের প্রত্যেকটি পুলিশ স্টেশনকে একটি ভেহিকেল এবং কমপক্ষে একটি মোটর বাইক দেওয়া হবে। আজ এই অনুষ্ঠানে নতুন ক্রয় করা 22টি যে ভেহিকেল এবং 114টি যে মোটর বাইকের ফ্ল্যাগ অফ করা হচ্ছে। রাজ্যের আইন ও শাসন রক্ষার্থে আরক্ষ বাহিনী যে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার অবশ্যই প্রশংসার দাবি রাখে। সরকারি দায়িত্বের বাইরেও আরক্ষ কর্মীরা বিভিন্ন মানবিক, যেটা আমি একটু আগে বললাম যে ব্লাড ডোনেশন থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন কাজে ওনারা সবসময় ব্রত হন। রাজ্য পুলিশের প্রয়াস ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। এই কর্মসূচির আয়োজন প্রায় 42.37% কিন্তু বৃদ্ধি পেয়েছে। 2024 সালে 11,972টি প্রয়াস কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেটা 2025-এ বেড়ে 17,045টি হয়েছে। গত বছর বাইজলবাড়ি পুলিশ থানা এবং আগরতলা সাইবার ক্রাইম পুলিশ থানার, যেটা একটু আগে আমি বললাম, সেটার উদ্বোধন করা হয়েছে।
রাজ্যের সমস্ত থানাগুলোতে সোয়ান সংযোগে SWN সোয়ান সংযোগ 24/7 চালু রয়েছে। 2025 সালে রাষ্ট্রীয় একতা দিবস প্যারেড গুজরাটের কেবারিয়াতে মহিলা আধিকারিক পরিচালিত রাজ্য পুলিশ বাহিনী প্যারেডে অংশগ্রহণ করে আমাদের রাজ্যকে অত্যন্ত গর্বিত করেছেন ওনারা। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও উপস্থিত ছিলেন। 2025 সালে ত্রিপুরা পুলিশের যে কর্মদক্ষতা, তাদের যে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক দমন অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিরোধমূলক পুলিশিং এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে উন্নতি, উল্লেখযোগ্য উন্নতি, সেটা কিন্তু প্রতিফলিত হয়েছে। মাদক বাজেয়াপ্তকরণ বৃদ্ধি, সামগ্রিক অপরাধের হার হ্রাস এবং জনসাধারণের আস্থা বৃদ্ধি, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি মনে করি। কারণ অনেকে অনেক কিছু বলবে এবং সবসময় সফট টার্গেট অনেক সময় পুলিশকেই করে, কাজে তারা কিন্তু ফ্রন্ট রানার। কিন্তু আমি জানি পুলিশ তার কাজ নির্দিষ্টভাবে ওনারা কাজ করছেন এবং পেশাদারি যেভাবে কাজ করা উচিত ওনারা করছেন এবং ওনারা সক্রিয় এবং গোয়েন্দা নির্ভর আধুনিক যেসব পুলিশিং ব্যবস্থা সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে। সময় কথা বলে, অনেকে মনে করে যে এক্ষুনি কাজটা কেন হচ্ছে না, কিন্তু সব কিছুর মধ্যে অনেক বিষয় আছে যেগুলো মাথায় রেখে অনেক সময় ঠিক সময়ে সঠিক কাজ করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, আলটিমেটলি কাজটা হয়েছে কিনা। আমি এখানে বলছি না যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, কিন্তু আমি নিজে এটার ভিতর আমি প্রত্যন্তভাবে আমি সেটাকে মনিটর করি এবং পুলিশ যেভাবে কাজ করছে, আমরা জানি যে সামনের ইঞ্জিন যদি স্ট্রং হয় তাহলে পিছনের যে আমাদের ইঞ্জিনের পেছনে যে রেলগাড়িগুলো আছে সেগুলোও ঠিকভাবে চলবে। আমাদের ডিজি সাহেব ঠিকভাবে কাজ করছেন, ওনার পুরো টিম ভালো কাজ করছেন। আমার দৃঢ় বিশ্বাস 2026 সালেও ত্রিপুরা পুলিশ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে উৎকর্ষ সাধনের ধারাবাহিকতা বজায় রাখবে। আবার আমি ত্রিপুরা পুলিশ উইক উপলক্ষে যে প্যারেড 2026 এবং এখানে যে আজকের যে এখানে ব্লাড ডোনেশনের যে ক্যাম্প রাখা হয়েছে সেই উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এতক্ষণ মূল্যবান ভাষণ